আজকে বৃহস্পতিবার। আজকে অনেক সকালে উঠে তারপরে আমি যাচ্ছি এখন সিটি সেন্টারের দিকে। সিটি সেন্টারে ওখানে ট্রেন যাইতে হবে, 7:21 আমার ট্রেন। 9টা থেকে হলো আমার ক্লাস শুরু হবে। 54 মিনিট মতো লাগে ট্রেনে। এইটা ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, ভালো একটা ইউনিভার্সিটি, সিটি সেন্টারের পাশেই। এখানে আবার কি করে, এখানে অনেকে আবার পার্কিংয়ের বিজনেস করে। এই যে এনসিপি, এটা আবার ভাইবেন না যে বাংলাদেশের এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। এটা একটা কোম্পানি যারা আসলে পার্কিংয়ের বিজনেসটা করে। ওই যে ওখানে আছে, পার্কিংয়ের টাকা পে করতে হয়। এই যে এই মেশিনটার মাধ্যমে পার্কিংয়ের টাকা পে করতে হয়, এটিএম এর মতো। এটা এখানে আবার 2-3 তলা পার্কিং। এটা এই যে এটা 2-3 তলা পার্কিং, 4 তলা পার্কিং। এটা এই দেশে এরকমের পার্কিং অনেক আছে, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা পার্কিংও আছে গাড়ি পার্কিং করার জন্য। ওই যে আগের দিন বলছিলাম না, এদেশে আসলে বাংলাদেশের মতো যারা মোটামুটি একটু সচ্ছল, তারাই আসলে প্রত্যেকটা পার্সনের জন্যই একটা প্রাইভেট কার কিনে, এরকম একটা অবস্থা। বাংলাদেশে যেরকম মোটর সাইকেল কিনে, এরকম এখানে এরকম ইয়া করে। এই জন্য হয় কি, একটা ভার্সিটিতে তো হাজার হাজার স্টুডেন্ট আসে, তাই না? তো অনেকেই পার্সোনাল প্রাইভেট কার নিয়ে আসে। এগুলো রাখবে কোথায়? ভার্সিটি কিছু ভার্সিটি আছে তারা প্রোভাইড করে, যেরকম আমাদের ভার্সিটি প্রোভাইড করে ফ্রি পার্কিং। হয়তো বা, আমি অত ভালো জানি না, তবে হয়তো বা মানে সামান্য কিছু মানে দিতে হয় হয়তো বা। কিন্তু এরকম সিটি সেন্টারের ভিতরে এইগুলা তো আসলে জায়গা সংকট, তাই না? এই জন্য তারা দিতে পারে না, এই আর কি।